আসসালামু আলাইকুম, মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। আপনার শিশুটির কি অটিজম বা সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার আছে? আজকের ভিডিওটিতে আমরা শিখব কিভাবে আপনি ঘরে বসে আপনার শিশুটিকে সামাজিকতা শিক্ষা দিতে পারবেন, যেমন সালাম দেওয়া, টাটা বলা, হ্যান্ডশেক, সোশ্যাল স্মাইল। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে সালাম দেওয়ার জন্য আপনারা কি একজন অভিভাবক হিসাবে বাসায় কী করতে পারেন? প্রথমে আপনার লক্ষ্যটা কী? লক্ষ্যটা হলো শিশুটাকে ইসলামিক যে শুভেচ্ছা যেটা আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ তাআলার রহমত ও শান্তি আপনার উপরে বর্ষিত হোক, এটা বলার অভ্যাস করে তুলতে হবে। তাহলে কীভাবে শেখাবেন? প্রতিদিন শিশুটা যখন ঘুম থেকে উঠবে সাথে সাথে সালাম দেবেন, আসসালামু আলাইকুম আদিব, আসসালামু আলাইকুম আহালান, আসসালামু আলাইকুম আলিফ, এভাবে তার নাম ধরে সালাম দেবেন। এরপর বলুন যে তুমি বলো আসসালামু আলাইকুম। মাঝে মাঝে ভিডিওতে রোল মডেল হিসাবে দেখাবেন, বিভিন্ন ভিডিও দেখাবেন যেখানে সালাম দিচ্ছে বাবা মা বাচ্চাকে, বাচ্চা বাবা মাকে সালাম দিচ্ছে। তারপর পুতুল দিয়ে খেলা করবেন, একটা পুতুল আরেকটা পুতুলের কাছে এসে বলবে কি আসসালামু আলাইকুম, এভাবে এসে বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আপনারা এই ট্রেনিংটা দেবেন। মাঝে মাঝে ভিজুয়াল কার্ড ইউজ করবেন, কার্ডের মধ্যে সালাম দেওয়ার ছবি থাকবে, এই ছবিটা আপনারা মাঝে মাঝে ইউজ করতে পারেন। ফিজিক্যালি ফর্ম দিবেন যে হাত তুলো আসসালামু আলাইকুম, যদিও হাত তুলে সালাম দেওয়া আমাদের দেশে হয়, হ্যাঁ, তাহলে আমরা হাতটা মাঝে মাঝে আমরা একটু তুলবো। তারপরে যদি সে কাজটা করে সাথে সাথে আপনি বাহ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। বিভিন্ন ছোটো ছোটো গিফট দিবেন, তাকে রিওয়ার্ড দিবেন, হ্যাঁ, বিভিন্ন জিনিস খেতে দিবেন, চকলেট দিবেন, হ্যাঁ, এটা হলো রিওয়ার্ড হিসাবে। তাহলে সালামটা কি প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। যে বাসায় সালাম রেগুলার প্র্যাকটিস করা হয় এবং বাচ্চাকে প্র্যাকটিস করানো হয়, সেই সব বাচ্চারাই দ্রুত সালামটা শিখে যাবে। তাহলে চলুন দ্বিতীয় পর্বে আমরা কি শিখবো, টাটা এবং বাই বাই কীভাবে দিব। টাটা এবং বাই বাই কিন্তু খুব কমন, বাই বাই, টাটা। এই যে বিদায় জানানোর সময় যে আমরা এই কাজটা করি, বিদায়ের সময় যে ভঙ্গিটা করি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। বেশিরভাগ শিশুই দেখা গেছে যে এইভাবে টাটা দেয়, অনেক শিশু, কারণ ও এইভাবে যখন দেখতেছে, ও আমার থামটা দেখতেছে যে এই যে এটা, এর জন্য আমরা এই পামটাকে কী করব, এইভাবে নিয়ে আসবো। তাহলে যখন আমরা এইভাবে ওকে সালাম দেবো তখন তখন টাটা, তখন সে কী করবে, সে আমার এইটা দেখে সে এইটা দেখাবে। ক্লিয়ার? এটা একটা জিনিস। আর সবসময় অপোজিশন আপনি মিররের মতো চিন্তা করবেন, হ্যাঁ, আপনার বাম হাত ওর কিন্তু ডান হাত, এই জিনিসটা একটু খেয়াল করবেন। আপনি যখন এইভাবে টাটা দিবেন তখন কিন্তু সে ওইভাবেই দিবে। দেখবেন আমি বেশিরভাগ ভিডিওতে আমার বাম হাতটা এইভাবে বেশি মুভ করে থাকি, যেন বাচ্চারা বুঝতে পারে সহজে। এই জন্য হ্যাঁ, প্রতিবার ঘর থেকে বের হওয়ার সময় টাটা, বাই বাই, আম্মু কোথায় যাচ্ছে, বাবা অফিসে যাচ্ছে, বাবাকে টাটা দাও, সালাম দাও, আসসালামু আলাইকুম, বাবাকে টাটা দাও, টাটা বাবা, চলো বাই, টাটা। এগুলো রেগুলার আয়নার সামনে বসে রিহার্সেল দিতে পারেন। ওই যে বললাম পুতুলের কথা, পুতুল দিয়ে রিহার্সেল দিতে পারেন। খেলনাকে বাই বাই বলবে, টাটা বলবে, কেটিকে বাই বাই বলবে, টাটা বলবে, এই ধরনের জিনিসগুলো বাসায় যারাই আছে তাদের সাথে যখন এক রুম থেকে আরেক রুমে যাবে তখনও বাই বাই বলবে, টাটা বলবে। এগুলো রেগুলার প্র্যাকটিসের ব্যাপার। বলা হয়ে থাকে যখন একটা কাজ রেপিটেশন করা হয় তখন সে সেটা শিখতে বাধ্য। যেভাবে আমরা একটা বিড়ালকে টয়লেট ট্রেনিং দিতে পারি, তাহলে মানুষকে কেন এই ধরনের জিনিস শেখাতে পারবো না? দয়া করে ধৈর্যহারা হবেন না, চেষ্টা করে থাকুন। অটিজম একটা ব্রেন ডিসঅর্ডার, এখান থেকে রিকভারির চান্স খুব কম, সম্ভব না, কারণ এটা একটা ব্রেন ডিসঅর্ডার, এটা কোনো রোগ না, হ্যাঁ, এটাকে লাইফ লং। কিন্তু আমরা যদি কাজগুলো শেখাতে থাকি ইনশাল্লাহ একদিন সে শিখে যাবে। চলুন হ্যান্ডশেক কীভাবে করবো এবার। হ্যান্ডশেকটা সামাজিক সৌজন্যতামূলক একটা আচরণ, কিন্তু হ্যান্ডশেক, হ্যাঁ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কিন্তু সবাই হ্যান্ডশেকটা করি। তো হ্যান্ডশেকটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রতিদিন বাচ্চার সাথে সকালে হ্যান্ডশেকটা করবেন, আসসালামু আলাইকুম, হ্যান্ডশেক, তুমি কেমন আছো বাবা, তুমি কেমন আছো মা, বাবা মা যারা আছেন, দাদা দাদি নানা নানি আঙ্কেল যারা আছেন, হ্যান্ডশেক দাও, তোমার হাতটা দাও, হ্যান্ডশেক করি। এই ধরনের জিনিসগুলো, পুতুলকে হ্যান্ডশেক করবে, চেহারাতে একটা হাসি দিবে, হ্যাঁ, হ্যান্ডশেক করবে, 5 সেকেন্ড ধরে রাখবেন, হ্যান্ডশেক করা তাকে শিখাবেন, শেক শেক শেক, হ্যান্ডশেক, এই ধরনের জিনিসগুলা, হ্যাঁ, হ্যাঁ, ডান হাতে হ্যান্ডশেক করতে হয়, বাম হাতে হ্যান্ডশেক করা যায় না, ডান হাত দিয়ে হ্যান্ডশেক করা শিখাবেন। সোশ্যাল স্মাইলটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সামাজিক যোগাযোগের জন্য সোশ্যাল স্মাইলটা খুব ইম্পর্টেন্ট। আমাদের বাচ্চাদের বেশিরভাগ সময় এই স্কিলটা আমরা শেখাতে পারি না। যে দিন শেষে যে বাবা আসলো, বাবাকে দেখে একটা হাসি দেওয়া, বাবা, হ্যাঁ, হাসি দাও। অনেক বাচ্চা আছে কথা বলতে পারে না, কিন্তু সে কিন্তু ঠিকই সোশ্যাল স্মাইল দেয়, কারণ স্পিচের আগের যে ব্যাপারগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এই গ্যাসচার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বডি ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আমরা কিন্তু প্রচুর পরিমাণে বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করি। বডি ল্যাঙ্গুয়েজটা ইউজ করা তাকে শেখাতে হবে, হ্যাঁ, হাসি দেওয়া, স্মাইল, ইফ ইউ হ্যাপি 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 ক্ল্যাপ ইউর হ্যান্ডস, ইফ ইউ হ্যাপি 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 ক্ল্যাপ ইউর হ্যান্ডস, এইভাবে শেখাতে হবে, স্মাইল স্মাইল,
এইভাবে শেখাতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে করুন, নিজে করুন, বা ফ্ল্যাশ কার্ড দেন, এই যে ফ্ল্যাশ কার্ডগুলো, হ্যাঁ ফ্ল্যাশ কার্ডগুলো, ইফ ইউ অ্যাংরি 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 স্ট্যাম্প ইউ ফিট, এইভাবে কিন্তু তাকে ইমোশনটা শেখাতে হবে। সোশ্যাল স্মাইল কখন করি, হ্যাঁ হ্যাঁ, আগে আগে সে হাসতে পারে, মানে এইভাবে তাকে এই কাজটা করবেন, তাকে পছন্দের গান শোনাবেন, তাকে সুরসুরি দিবেন, হ্যাঁ সোশ্যাল স্মাইলটা, স্মাইল বাবা স্মাইল, এখন আমাদের স্মাইল টাইম, এভাবে। আচ্ছা, তারপরে আছেন কিছু বাচ্চা আছে যারা স্পর্শ কাতরতা তাদের অনেক বেশি, সেন্সরি প্রবলেমটা অনেক বেশি, সহজে কেউ হ্যান্ডশেক করুক, তার হাত ধরুক, সেটা পছন্দ করে না, তাকে আদর করুক, জড়িয়ে ধরুক, হাত করুক, এটা সে পছন্দ করে না, হ্যাঁ এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে আপনাকে তাহলে সেন্সরি থেরাপি দিতে হবে। কিছু বাচ্চা আছে সব ধরনের জামা কাপড়ের সমস্যা, কিছু বাচ্চা আছে আই কন্ট্যাক্টটা ঠিকভাবে করছে না, হ্যাঁ কিছু বাচ্চা আছে সব কিছুই বুঝে কিন্তু সালাম দেওয়া এই জিনিসগুলো বুঝছে না, তখন আপনি কী করবেন, তার একটা সেন্সরি অ্যাসেসমেন্ট করবেন। অকুপেশনাল থেরাপিস্ট যেখানেই বসুক, আপনি ওনাদের কাছে যান, একটা সেন্সরি অ্যাসেসমেন্ট করুন, করে রিপোর্টটা দেখেন, সেই রিপোর্টের উপরে বেস করে আপনি তার জন্য একটা বাড়ির কাজ নেন। বাড়ির কাজকে কীভাবে আপনি বাসায় থেরাপিটা করবেন, নাহলে আপনি যতই থেরাপি সেন্টারে গিয়ে থেরাপি করুন, আপনি কিন্তু দিন শেষে রেজাল্টটা ভালো আসবে না। এই যে যেমন স্কুলে যাওয়ার মতো, স্কুলে আমরা ঠিকই স্কুলে যাই, স্কুল থেকে এসে কিন্তু ঠিকই প্রাইভেট টিউটারের কাছে পড়ি, কেন পড়ি, রেজাল্টটা ভালো করার জন্য। আপনি যদি ভালো রেজাল্ট চান তাহলে অবশ্যই আপনাকে থেরাপি টেকনিকগুলো শিখতে হবে, জানতে হবে। বাসায় যে টিচার যাচ্ছে, থেরাপিস্ট যাচ্ছে, তারা ঠিকভাবে কাজ করছে কিনা সেটা বুঝতে হলেও কিন্তু আপনাকে জানতে হবে। বাবা মা অন্ধকারে থাকলে কখনোই বাচ্চা ডেভেলপ করবে না, বাবা মা অন্ধকারে থাকলে বাচ্চা ডেভেলপ করার সম্ভাবনা কম, কারণ আপনি তো জানেন না কীভাবে কাজ করবেন, আপনাকে কাজ করতে হবে, কাজ করলেই বাচ্চাটা আগাবে। শেষ কথা, আপনার সন্তানের ছোট্ট ছোট্ট সামাজিক অগ্রগতিগুলো বড় বড় পরিবর্তনের দিকে নিয়ে যাবে। ধৈর্য হারা হবেন না, ভালোবাসা দিন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখুন, নিয়মিত চর্চা করুন, পথটা সহজ হয়ে উঠবে ইনশাআল্লাহ। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং কমেন্টসে লিখুন। আপনার কমেন্টসের উপর বেস করে ইনশাআল্লাহ পরবর্তীতে এই সোশ্যাল স্কিল নিয়ে ইনশাআল্লাহ একটা সিরিজ তৈরি করব আশা আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।